কাজের মাসি। এই যে দেখুন, যার বিয়ে সে এখনো রেডি না, কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি। আমার কোনো ব্লাউজ পরা হয়নি, কাল যেটা পরবো, বুঝতে পারছো? এদিকে কোনের বোন এখন বিছানা গুছোচ্ছে। এদের মানে কোনো মানে কাজে মন নেই আর কি, কি বলবো, সত্যি করে মন নেই, আর পারছি না, পেরে উঠছি না। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বান্ধবীর বাড়ি। আর এসে তোমরা তো দেখতেই পেলে বান্ধবী কিন্তু এখনো রেডি হয়নি। কাল ওর বিয়ে, আর আজকে দেখেছো কাজের মাসি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? আর তার বান্ধবী দেখো সকাল সকাল রেডি হয়ে সাজু গুজু করে চলে এসেছি। তবে বেশি সাজিনি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আজ হচ্ছে বান্ধবীর লাস্ট আইবুড়ো ভাত। এতদিন ধরে ও পর্ব 20 আইবুড়ো ভাত করে ফেলেছে, আজকেই লাস্ট আইবুড়ো ভাত। সকাল সকাল বান্ধবীর বাবার দাবি আমাকে রান্না করতে হবে, মাছ রান্না করতে হবে, পমফ্রেট মাছ আর পাবদা মাছ। তাই সেটাই আমি করছিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখি বড় এসেছে, তাই দুটো রিলস বানিয়ে নিচ্ছিলাম। থাকবি তো আমার সঙ্গে সারা জীবন, থাকবি তো? তারপর দেখি বান্ধবী রেডি হয়ে গেছে, তাই ওর সাথেও দুটো রিলস বানিয়ে নিলাম। আর ও কিন্তু আজকে সিম্পল সেজেছে, কারণ সাজার একদমই সময় নেই, আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপর এখানে থালিটাও সাজানো হয়ে গেছে। মেনুতে কী কী ছিল দেখো, শাক ছিল, ডাল ছিল, তারপরে ফুলকপির তরকারি ছিল, পাবদা মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, আর একটা কী মাছ ছিল, রুই না কাতলা যাই হোক ছিল, 5 রকম মিষ্টি ছিল, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস সব কিছু ছিল। আর এখানে ভাজা ছিল, ভাত ছিল। তো এইগুলোই সাজিয়ে দিচ্ছি। তো এখানে বান্ধবীর মা চলে এসেছে, এখন সবাই আশীর্বাদ করবে বড়রা বান্ধবীকে। তো বান্ধবীর তো তাই ওতেও মন খারাপ, কারণ ওকে ভালো করে নাকি সাজিয়ে দেওয়া হয়নি ফুল টুল দিয়ে। যাই হোক, এইটুকু করে দিয়েছি, এটাই অনেক। যাই হোক, এখানে বান্ধবী তো বান্ধবীর মাকে বলছিল তুমি কেন ভালো হয়ে রেডি হয়ে আসোনি। আসলে কি বলো তো, বাড়িতে একটা বিয়ে হলে কত রকম কাজ থাকে, তাই এই কাজের চাপে একটা মানুষ রেডি হতেও পারেনি, কি আর করা যাবে বলো। যাই হোক করে ওকে এখন পায়েসটা খাওয়াচ্ছিল, পায়েসটা একটু গরম ছিল, বুঝতে পেরেছো, তার জন্য আর কি। যাই হোক, এখন খাওয়ার পালা, আর অনেকটা বেলা হয়ে গেছিলো। এরপরেও যদি ওর মা রেডি হতে যায় আর করে অনেক বেলা হয়ে যাবে, ওরই খেতে লেট হয়ে যাবে, তার জন্যই যা হোক করে রেডি হয়ে চলে এসেছিলো। এখানে ওর পাশে আমিও খেতে বসে পড়েছি। এখানে দেখো এত খাবার ও তো খেতে পারবে না, তাই আমরাও আছি সাথে, ওর থেকে ভাগ মেরে মেরে খাবো আর কি। চলো তাহলে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কালকে আমার বিয়ে, তাই আমি নেল এক্সটেনশন করেছিলাম। তো এটা আমার নেল এক্সটেনশনের কালার। আজকে আইবুড়ো ভাত খাওয়ার পর আমার কালারটা হয়েছে। কোনটা বেশি ভালো লাগছে? যদি এইটা বেশি ভালো লাগে তাহলে এইটা যে একটু ভাত চটকে না, তাহলে একই কালার চলে আসবে। এই যে বান্ধবীকে ফাইনালি আজকে হাতে গিফট তুলে দিলাম। এবার খুলে দেখ তোর পছন্দ কি। পছন্দ না হয় কিছু নেই। ওর মুখের এক্সপ্রেশন দেখেছো? কারণ কি বলতো, ও গিফটটা তো আগে থাকতেই দেখে নিয়েছিল, তাই আর ভালো করে তোমাদেরকে দেখাতে পারলো না যে ওর কতটা পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে ওর নুপুরটা না খুবই পছন্দ হয়েছিল, কারণ ওর নিজেই এটা পছন্দ করেছিল। আর আমার বান্ধবী না একদম সিম্পল জিনিস সবসময় পছন্দ করে, ওর জন্য একটা নুপুর নিয়ে এসেছিলাম। প্রথমে 3-4টে ঘুমুচ্ছিল বলে আমাকে পরে আবার চেঞ্জ করতে হয়েছে। ও না একদম সরুর মধ্যে চাইছিল, তবে আমি সামান্য একটু মোটার মধ্যে রেখেছিলাম। তো আমার এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। শয়তানটাকে কতবার বললাম যে দে নুপুরটা আমি পরিয়ে দিই, কিছুতেই আমাকে পরাতে দিল না, কারণ ও আমাকে পায়ে হাত দিতে দেবে না। কিন্তু শেষমেশ ওর দিদিকেই পরিয়ে দিতে হলো, কারণ নুপুরের আঁকছিটা এত শক্ত। আর এই মহারাষ্ট্রের দিকে নুপুরগুলো না এত ভালো হয়, কি বলবো। আমার নুপুরগুলোও খুব সুন্দর, তবে আমিও পরতে পারি না, আমাকে বর পরিয়ে দেয়। কারণ কি বলো তো, আমার নুপুরের আঁকছিগুলোও খুব টাইট। এই যে দেখুন, কনের নিজের হাতে নিজেই মেহেন্দি করছে, এক হাতে দিদি করে দিয়ে গেছে। এতই মানে কি সবার কাজের প্রেশার, কেউ করে দিচ্ছে না। আর মেহেন্দির একজনকে বলা হয়েছিল আসার জন্য, তিনিও আসতে পারেননি, কিছু করার নাই, এখন নিজেকেই করতে হবে। এখন আপনি কিছু বলবেন? না না, এখন আর বলার মতো সময়টা নেই, অনেক বেজে গেছে। কমপ্লিট হবে তো আজকে? কি জানি, কিছু করার নেই, যাকে বলা হয়েছিল সে তো আসলো না, তার জন্য নিজেকেই করতে হচ্ছে। আর আমিও অনেক দিন মেহেন্দি করিনি বলে, আমারও ঠিক হাতটা চলবে না বলে আমিও করে দিতে পারলাম না। কালকে এখানে হ্যাঁ রানীর মতো সেজে বসবো। বল। কালকে এখানে রানীর মতো সেজে বসবো, আবার আচ্ছা। ঝাঁসির রানী না হয়ে যায়। আমার হাত কাঁপছে, ঠান্ডা। এখনো মেহেন্দি কমপ্লিট হয়নি। ওই
রাত 9:30 বেজে গিয়েছে, তো এখনও বান্ধবীর মেহেন্দি কমপ্লিট হয়নি। তো পাশে আর একটা বান্ধবী ছিল, তার কাছ থেকে মেহেন্দিটা আনতে গিয়েছিলাম, কারণ একই মেহেন্দি ওর কাছেও ছিল। তবে বান্ধবী যে মেহেন্দিটা নিয়ে এসেছিল সেই টিউবটা মানে প্রেশার দিতে দিতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, মেহেন্দি কমপ্লিট হচ্ছিল না। যদি ও পাউচের যে মেহেন্দিটা হয় সেটা নিয়ে আসতো তাহলে কোনকাল 2-1 ঘন্টার মধ্যে হয়ে যেত। এমনিতেই ও এত সুন্দর মেহেন্দি করে নিজেই, তো নিজের বিয়েতে নিজেই ভালো করে মেহেন্দি করতে পারছিল না। কিচ্ছু করার নাই, এখনও বাউনবাড়ির ভাত খাওয়ার রয়েছে, রাত 10টা বেজে যাচ্ছে, মেহেন্দি কখন কমপ্লিট হবে জানি না। এরপরও ঘুমাবে আর করবে, কাল সকাল সকাল আরও আবার উঠতে হবে, উঠে আবার সকালে যে রিচুয়াল রয়েছে, ফটোশ্যুট রয়েছে, কিভাবে কি হবে না ভেবে পাচ্ছিলাম না। এদিকে শীতের বেলা দেখতে দেখতে চলে যাবে, আবার 2টোর মধ্যে মেকআপ আর্টিস্ট আমাদেরকে যেতে বলেছে। সে 2টোর মধ্যে তো আমরা যেতে পারিনি, অনেক কিছু ঘটে গিয়েছে, পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো রাত্রিবেলা এদিকেও মেহেন্দি কিন্তু দেখো এখনও বাঁ হাতে কিন্তু হাফ হয়নি, তার মধ্যে রাত্রির মনে হয় 10:30 মতন বেজে গিয়েছিল। এখানে বান্ধবীর মাসি খাইয়ে দিচ্ছিল, ও তো খেতেই চাইছিল না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।